আমরা নির্বাচিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবসময় কাজ করবো ইনশাল্লাহ। দীর্ঘ ৩৩ বছর পর ১১ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজেছে নতুন সাজে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গতকাল বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর পরপরেই গতকাল বিকেল ৪টা থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। এতে ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় এ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, এজিএস ছাত্রী পদে ৬ জন, এজিএস ছাত্র পদে লড়বেন ১০ জন। কার্যকরী নির্বাহী পদে দাঁড়িয়েছি। মোটামুটি আজকে ৪টা থেকে আমাদের সব প্রচার প্রচারণা শুরু হয়েছে। সবাই অনেক ভালো সাড়া দিচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আমরা অনেক আশাবাদী। শিক্ষার্থীদের যখন যেখানে প্রয়োজন আমাকে, তখন সেখানে আমি শিক্ষার্থীদের হেল্প করে যাব। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। ইতোমধ্যেই ৫টি প্যানেল ঘোষণা করেছে জাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র সমমিলন নামে আলাদা ৫টি প্যানেল ঘোষিত হয়েছে। আজও নতুন আরেকটি প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান, বটতলা, মুরাদ চত্বর, ট্রান্সপোর্ট, পুরাতন কলা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় ছাত্রদল, স্বতন্ত্র ছাত্র শিবির, বিভিন্ন সংগঠনের প্রার্থীদেরকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। এ সময় স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, নির্বাচিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করব। প্রচারণা চালাতে দেখা যায় ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের।